নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল। আজকে ন্যাশনাল ডক্টরস ডে এবং আজকে আমি চলে এসেছি ডক্টর বেরার ক্লিনিকে এবং হোমিওপ্যাথির মাধ্যমে বিভিন্ন রকম রোগের সঙ্গে সঙ্গে ক্রিটিক্যাল রোগের যে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট সম্ভব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার ডাক্তারবাবু, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। ঠিক আছে, নমস্কার, আপনাদেরও নমস্কার। আমি 24 ঘন্টা টিভিকে শুভেচ্ছা জানাই। প্রথমে আমি একটু জানতে চাইবো যে এই যে ক্রিটিক্যাল রোগ বা মারণ রোগ, ক্যান্সার, হেড এবং নেক ক্যান্সার, এটাতে মানুষ আক্রান্ত হয়। এখনকার দিনে এই যে তামাক সেবন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, মানুষের জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটিও বেড়ে গেছে। তো এই মাদকদ্রব্য বা নেশাদ্রব্য এগুলো যে মানুষ নিচ্ছে শরীরে, যখন উপসর্গ দেখা দিচ্ছে ক্যান্সারের, তখন প্রাথমিকভাবে যদি সেই ক্যান্সার ধরা পড়ে তো নিরাময় কি সম্ভব? হ্যাঁ, প্রাথমিকভাবে যদি ধরা পড়ে নিরাময় সম্ভব। তার আগে একটু বলে নিই যে তামাক সেবন যেটা বললেন যে এখন বেড়ে গেছে, তা কিন্তু না, বরং কতগুলো যেমন স্মোকিং কিছুটা কমেছে। যেটা বেড়েছিল মাঝে আর ওই গুটখা জাতীয় যেগুলো সব মুখে দিয়ে থাকে ওগুলো তুলনামূলকভাবে একটু কম দেখা যাচ্ছে আজকাল। যাই হোক, এগুলো স্মোকিং বা এনি তামাক জাতীয় বস্তু, সেগুলো ওয়ান অফ দি কজ, নট অ্যাবসলিউট কজ। ওইটা খেলে হবেই এমন না, কিন্তু এগুলো এক্সাইট করে, অতএব অ্যাভয়েড করা ভালো। এবং যার শরীরে টেন্ডেন্সি আছে ক্যান্সার হওয়ার, তারই হবে। অনেকে, যেমন একটা উদাহরণস্বরূপ বলি, যে আমরা যেগুলো পড়েওছি, যে অনেকে আছেন বা দেখিও আমি, যা চেইন স্মোকারদের মধ্যে ক্যান্সার পাওয়া যায়নি, হিস্ট্রি ভেরি ভেরি রেয়ার। তো সেই জন্যে এগুলো অ্যাভয়েড করতে হবে, যেগুলো খারাপ জিনিস সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবার হলো এগুলো কোথায় সাধারণত এই গুটখা জাতীয় খেলে মুখের গালের ভেতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তা ওগুলো খুব ইরিটেশন করে। স্মোকিংয়ে গলার, জিভের, এমনকি স্টমাকে যেটা স্মোকিংয়ে বেশি করে গ্যাস্ট্রিক আলসারটা, কিন্তু ক্যান্সারও তৈরি করে। অতএব এগুলো মানুষকে আমরা সজাগ করি, আমরা বলি, অনেকেই ছেড়েছে বলার ফলে। অনেকে চেন স্মোকার ছিল, তারাও ছেড়ে দিয়েছে বলে। কিন্তু আবার দেখা যাচ্ছে একটা, না বলে পাচ্ছি না, খুব খারাপভাবে না, আপনি হয়তো পার্টিকুলার, মহিলাদের মধ্যে স্মোকিংটা আমাদের কলকাতা শহরে খুব বেড়ে গেছে। এটা কিন্তু সত্যি কথা। একেবারে রাস্তাঘাটে যেখানে সেখানে, এমনকি পাড়াতে বসেই তারা স্মোক করছে, দাঁড়িয়ে করছে। তো এগুলো, এবং এটা তো নিশ্চয়ই জানেন যে মহিলাদের সেন্সিটিভিটি অনেক বেশি, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে গেল। তাহলে একদিকে যেমন মেয়েদের যদি কমে থাকে, তো ফিমেলদের আর বেড়ে গেলে রেশিওটা মোটামুটি একই এসে যাবে। সেই জন্যে আপনাদের মাধ্যমে যদি মহিলাদের পারেন, বিশেষ করে ইয়াং গার্ল যারা, তাদের মধ্যে এটা বেশি আছে। আগে তো আমাদের ইন্ডিয়ারও কিছু কিছু জায়গায়, সাউথে যেমন সাউথ কিছু মহিলা, তারা ফিজিক্যাল লেবার করে, তারা একটু স্মোক করে, কিংবা অন্য রাজ্যে করে। কিন্তু ইদানিংকালে আমাদের বাঙালি মেয়েদের মধ্যে এটা বেড়ে গেছে দেখছি। যাই হোক, এই ক্যান্সার সারে না তা বলবো না, কিন্তু সময় মতো যদি আসে আমাদের প্যাথিতে ক্যান্সার সেরে যায়। এবং গলার বা বুকের, লাঙের উপরে যে পর্দা, যেটা প্লুরা বলা হয়, প্লুরাল এফিউশন, ক্যান্সার এফিউশন অনেক র্যাপিড সারে। টিউবারকুলার এফিউশন ওদের অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিয়ে যত দিনে সারে, আমাদের প্যারিতে ক্যান্সার এফিউশন পর্যন্ত অনেক র্যাপিড ড্রাই আপ হয়ে যায়। এটা দেখা গেছে। আজকে আমি পারবো না ডকুমেন্ট দিতে, আমার তো ডকুমেন্ট সব বাড়িতে রাখা আছে, এখানে তো সেইভাবে প্রিপারেশান নেই। যাই হোক, এবার পর্বে আমরা সেটা তুলে ধরবো। তো আজকে আমরা জানতে চাইবো যে হোমিওপ্যাথির মাধ্যমে ক্যান্সার তো নিরাময় সম্ভব যদি প্রাথমিকভাবে সেটা ধরা পড়ে, তো মানুষকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? আরেকটা এর মধ্যে বলিনি, মাথার বলেছিলেন ব্রেন ক্যান্সার, ব্রেন টিউবারকুলোসিস, ব্রেন ক্যান্সার
একেবারে ইনিশিয়াল স্টেজে যদি হোমিওপ্যাথিতে আসে, সেও আমার কাছে আছে, সেরে গেছে এরকম। তা সতর্কতা বলতে ক্যান্সার তো ওই রকম ছোঁয়াচে জাতীয় না যে সেইভাবে এই খাবার দাবারগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন স্মোকিং একটা তো সবাই জানে কয়টা, অ্যালকোহল, হ্যাঁ, প্রিভেনশন অফ দি ডিজিজ যেটাকে বলা হয়, যে আমরা যেগুলো আলোচনা করলাম কজ হতে পারে, সেই স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে। গুটখা বা ওই জাতীয় মশলা যেগুলো মুখে দেয় সেগুলো বন্ধ করতে হবে। তামাক এনি কাইন্ড, যে কোনো জাতীয় তামাক সেবন, সে জর্দা, দোক্তা, কাঁচা দোক্তা খায় অনেক সময়, পাতা, সেই সবগুলো অ্যাভয়েড করতে হবে। প্লাস অ্যালকোহল জাতীয় যেগুলো ড্রিঙ্কস, বিশেষ করে অনেক আছে যারা খালি পেটে ড্রিঙ্কস করেই যাচ্ছে। এগুলো তো আরও মানে ক্যান্সার কোথায় হবে তাদের ঠিক থাকে না। ক্যান্সার না হলে তাদের যা হবে সেটাতেই তাদেরকে শয্যাশায়ী করে রাখবে। লিভার তো আগে যাবেই তাদের খালি পেটে ড্রিঙ্ক করা। এছাড়া ছোঁয়াচে যেহেতু নয়, অন্য কিছু বলা যাবে না, কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারে। যেমন ব্যালেন্স খাবার, খাওয়া দাওয়ার মধ্যে যেমন আমরা মহিলাদের ক্ষেত্রে যেটা বলি, যে বিশেষ করে ধনে পাতা এগুলো, বা থাইরয়েড যাদের প্রবলেম আছে তাদেরকে বাঁধাকপি, ধনে পাতা এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। তো তাহলে তার অনেকখানি কন্ট্রোলে থাকবে। ওষুধ তো খাবেই, কন্ট্রোলে থাকলে তাহলে অন্যান্য, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের হচ্ছে ব্যান্ডমাস্টার বডির, সর্বত্র সব কাজকে কন্ট্রোল করে। আর এই যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কি যে কোনো অসুখই হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা থাকে হেরিডিটারি ফ্যাক্টর থাকে, এটা প্যাথোলজিক্যালি সেইভাবে প্রুভ না হলেও দেখা যায় বংশে কিন্তু আছে, তার পরবর্তী জেনারেশনে হচ্ছে, এটা কিন্তু দেখা যায়। হ্যাঁ। আর তো আজকে যেহেতু ন্যাশনাল ডক্টরস ডে, তো সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আচ্ছা, ন্যাশনাল ডক্টর ডে কেন সেটা তো অনেকেই জানে না। এই আমার একজন ছাত্র ফোন করেছিল এখনই, সকালবেলা হোয়াটসঅ্যাপ প্রচুর এসছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিন দুটোই একসাথে। এবং যেহেতু এরকম আজকে প্রচুর উন্নতি হয়েছে মেডিকেল সিস্টেমের, প্রচুর ভালো বই, ভালো ইনস্ট্রুমেন্ট হয়েছে, কিন্তু বিধান রায়ের বেলায় আমরা বিধান রায়ের ছাত্রের কাছে আমি পড়েছি, তিনি যা বলতেন গল্প, যে একটা বলেনি, খুব যদি অসুবিধে না হয় সে এডিট করলে করে দেবেন। একটা উনি যেমন দূরে পেশেন্ট আছে, ঢুকছে পেশেন্ট, বলে দিতে পারতেন যে কী হবে। তো এক ভদ্রলোক ওইরকম বসেছে এসে, তো অ্যাসিস্ট্যান্টকে বলেছে তুমি একটা বড়শি, ওতে কিছু ভাত দলা পাকিয়ে গেঁথে নিয়ে এসো। কিছু জিজ্ঞেস করেননি ওনাকে। এগুলো অনেকেই জানে না, অ্যালোপ্যাথ ডাক্তারগুলোও জানেন না এখন, অনেকেই জানে, কেন কে আর বলে। তা নিয়ে আসতে ভদ্রলোককে বলেছে এটা গিলে ফেলো, ভয় পেয়ে গেছে, মরছি বলেছে, কিন্তু ওই পার্সোনালিটির কাছে কেউ তো কিছু করতে পারে না। তো গিলেছে, কিছুক্ষণ বসে, তারপরে উনি নিজে সেই সুতো বাঁধা বড়শিটাকে তুলে ওয়াম বেরিয়ে এলো। তখনকার দিনে কত বড় দৃষ্টি, কত বড় স্কিল, যে স্টোমাকে গেঁথে যাওয়ার ভয় নেই বড়শিটা, তিনি কিন্তু তুলে নিলেন। এবং লোকটা এসে বসার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন যে স্টোমাকে তার ওয়ার্ম আছে, ওয়ার্মটা স্টোমাকে থাকার কথা নয়। তো এইরকম যিনি বিচক্ষণ, এটা একটা সামান্য উদাহরণ, এর থেকে অনেক বড় বড় ব্যাপার আছে। তার জন্মদিন আবার কী রকম, আমরা যদি আধ্যাত্মিকতা মানি, কী অদ্ভুত ব্যাপার, যে যেদিনে জন্মেছেন মৃত্যু সেই দিনে হয়েছে। তো এই লোকের তো দিনটা পালন করা, আমরা কিছুই না, সে তার তুলনা তো কিছু না, কিন্তু যদি স্মরণে আসে একদিন এরকম ব্যক্তিত্বকে স্মরণ করা, সেই জন্যই আজকে ডক্টরস ডেটা পালন করা হয়। এবং আমি আমাদের সমস্ত রকমের ডাক্তারবাবুদের, সেই সঙ্গে আমাদের জনসাধারণের প্রতিও আমার আবেদন থাকবে যে এই লোকটিকে বছরে একটা দিন অন্তত স্মরণ করা উচিত। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, থ্যাংক ইউ।
you so much for your valuable words and time. থ্যাংক ইউ। এই ধরনের ইনফোটেইনমেন্ট জানতে এবং শিখতে সবসময় চোখ রাখুন 24 আওয়ার্স টিভি পর্দায়।